6টি বিতরণ কোম্পানি সবাই 6 থেকে 10% পর্যন্ত ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরসির গণশুনানিতে। তবে কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক প্রতিনিধিরা। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অনুষ্ঠানে দেশের 6টি বিতরণ কোম্পানি পৃথক পৃথকভাবে বিভিন্ন পরিমাণে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। আরইবি 5.9%, ডেসকো 9.67%, ডিপিডিসি 6.97% এবং অজিকাপাডো সর্বোচ্চ 10% ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। নেসকো ইউনিট প্রতি 1 টাকা 2 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। দায় দেনা পরিশোধ সবকিছু মিলিয়ে আমরা যদি ব্রেক ইভেনে অর্থাৎ জিরো লেভেলে আসতে চাই, তাহলে আমাদের বিদ্যুতের খুচরা মূল্যহার অত্যন্ত নগণ্য, মাত্র 9.67% আমরা বৃদ্ধির প্রস্তাব করেছি। পিডিবি এবং পিসিবি যদি হুইলিং চার্জ ওনারা যেটা কালকে প্রস্তাব হয়েছে, এটা যদি সম্মানিত কমিশন যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে সেই অনুযায়ী কিন্তু রেশিওতে আমাদেরও আরো বেরোতে হবে। পরে শুনানিতে অংশ নিয়ে নাগরিক প্রতিনিধিরা কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল পরিমাণ লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেওয়াকে অন্যায় বলে মত দেন তারা। প্রশ্ন করেন, লোকসানি কোম্পানির বেশিরভাগ কর্মকর্তার ছেলেমেয়েরা কিভাবে বিদেশে পড়ছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। বিদ্যুৎ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। এনার্জি রেগুলেটরি কমিশন যদি বলে আমি নাম তালিকা সহ আপনাকে দিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি সেটা আগে বলেন। আপনি এই যে সিস্টেম লসটা কমেছে, সিস্টেমে যদি কমেই থাকে তাহলে সেখানে তো আপনার কস্ট কমে যাওয়ার কথা নিশ্চিতভাবে। তো কস্ট যদি কমে তাহলে তো বিদ্যুতের দাম কমে যাওয়ার কথা। ভবিষ্যতে যে কোনো প্রকল্প গ্রহণের পূর্বে বিইআরসি থেকে আপনি অনুমোদন নিতে হবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বুধবার শুরু হওয়া এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়। রেকর্ডেড হয়। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।